আমের আচার তৈরি করতে ভয় পাচ্ছ? ভাবছো কিভাবে তৈরি করব আমের আচার, খেতে যদি টেস্টি না হয়? তো আর চিন্তার কিছু নেই। এবার চলো এমন একটা মশলা তোমাদের সঙ্গে শেয়ার করব যেটাতে আমের আচার দুর্দান্ত খেতে হবে, মানে যাকে বলে অতুলনীয়। সত্যি বলছি, দুর্দান্ত রেসিপি। চলো তোমরাও ট্রাই করো তো, দেখবে তেল ছাড়াই কিন্তু আমের আচার তৈরি করতে পারবে এবং বছর ধরে সংরক্ষণ করতে পারবে। যেটা কিভাবে তৈরি করেছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। দেখো তো, এই মশলাটা দিয়ে আমি কিন্তু এই সুন্দর আমের আচারটা তৈরি করেছি, যেটা দেখতে যেমন লুকিংটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। তো চলো কিভাবে তৈরি করেছি সেটাই দেখাই। মশলাটা কিছুই না, ঘরোয়া রান্নার যে মশলা তোমরা ব্যবহার করো তারই মধ্যে কিছু কিছু নিয়ে আমি আজকে এটা মশলাটা বানিয়েছি, যেটা কিন্তু আমের আচারে টকঝাল মিষ্টি স্বাদটা আরও দ্বিগুণ করে দিয়েছে। তো চলো ফার্স্ট আমি নিয়েছি 1 চামচ ভর্তি করে একদম আজওয়াইন, যেটাকে জোয়ান বলে থাকি গ্রাম বাংলায়। নেক্সট নিয়েছি দেখো 1/2 চামচ মৌরি। নেক্সট নিয়েছি 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সাদা সর্ষে। নিয়েছি কিছুটা গোলমরিচ, এই 8টা থেকে 10টা দানা গোলমরিচের। আর দেখো নিয়েছি জিরেটাও 1 চামচ নিয়েছি। নিয়েছি 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। চাইলে তোমরা এলাচও অ্যাড করতে পারো, সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য। মানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে করলে দারুণ একটা টেস্টি ফ্লেভার হয় জানো। নিয়েছি তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি পরিমাণে খেতে পছন্দ করো তো এটার পরিমাণ বাড়িয়ে দেবে, মানে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। বাট আমার বাড়িতে ঝাল খুব বেশি পছন্দ করে না, তার জন্য আমি মাত্র 2টো ব্যবহার করেছি। দেন ফাইনালি দেখো কী কী মশলাগুলো আমি নিয়েছি। বাড়িতে যদি এলাচ থাকে একটা এলাচও অ্যাড করতে পারো, তাতেও একটা সুন্দর ফ্লেভার আসে। খুব বেশি না জানো, গন্ধটা বেশি উগ্র হয়ে গেলে খেতে দেখবে একদমই ভালো লাগে না আচার। দেন চলো সবগুলো এবার কি করব বলো তো, একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশিক্ষণ না, মাত্র 2 মিনিট মতো একটু ড্রাই রোস্ট করে নিয়ে, 2 মিনিটও লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই হয়ে যায়। হাই ফ্লেমে দিয়ে এটা করে নেবে। ফার্স্ট দেখো আমি লঙ্কা মানে শুকনো লঙ্কাটা ফার্স্ট করে নিচ্ছি, নইলে একসঙ্গে সবগুলো দিলে লঙ্কাটা খুব ভালোভাবে ক্রিস্পি হবে না, তার জন্যই লঙ্কাটা আগে করে নেব। দেন বাকিগুলো একে একে অ্যাড করে দেব। তো চলো লঙ্কাটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। দেন বাকি যে মশলাগুলো সেগুলো আমি অ্যাড করে দিলাম কড়ার মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করবে, মানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখবে আস্তে আস্তে বেশ মশলাগুলো ফুটে উঠছে। সেই পর্যায়ে ওভেনটাকে বন্ধ করে দেবে। চলো দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে তোমরা নিজেরাই। দেখো তো আস্তে আস্তে দেখো মশলাগুলো বেশ একটু ফুটে ফুটে উঠছে। তো চলো মশলাগুলো যেহেতু ড্রাই রোস্ট করা হয়ে গেছে, তো আমি গরম অবস্থায় আছে বলে প্লেট আউট করে নিলাম ফার্স্ট। নেক্সট একটু ঠান্ডা হলে আমি মিক্সিতে দিয়ে একটু, মানে খুব ফাইন পেস্ট করব না, জাস্ট একটু হালকা ঝরঝরে ভাব থাকবে এরকম পেস্ট করে নেব। চলো দেখলেই তোমরা বুঝতে পারবে কী পর্যায়ে থাকবে। এই যে দেখো দেখেছো কতটা দানা দানা অবস্থায় আছে, মানে খুব বেশি একবারই ফাইন পেস্ট হয়নি, মানে ফাইন পাউডার যেটাকে বলে, ফাইন পাউডার আমি করলাম না। তাতে কিন্তু আচারটা দেখতে ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। নেক্সট এরকম একটা যে কোনো কন্টেনারে করে অথবা কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করে রাখো। 1 বছর 1.5 বছর অবশ্যই চলবে, মানে কোনো রকমভাবে নষ্ট হবে না। আর যদি ফ্রিজে রাখো তাহলে তো আর বলার কথা নেই, কিছুই হবে না। দেখেছো কতটা সুন্দর হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার তো এই রেসিপিটা খুবই ভালো লেগেছে, মানে এইভাবে আচার দিয়ে আচারটাও বেশ টেস্টি হয়েছে, বাড়ির সকলে কিন্তু খুব ভালো বলেছে। তো তোমরাও চটজলদি ট্রাই করো, আর দেরি কি, আর চিন্তার কোনো কারণ নেই। এই যে দেখো আচার কিন্তু একদম খুব সহজে এবার তৈরি করে ফেলতে পারবে। চলো তোমাদের কিন্তু নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব কীভাবে এই মশলাটা দিয়ে আচার তৈরি করেছি কত সহজে। তো চলো আজকে এই ভিডিওটাই দেখে নাও এবং চটজলদি ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আরও সুন্দর সুন্দর মশলা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে যেমন সুন্দর দেখতেও তেমন দুর্দান্ত। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু যদি তোমরা আচারটা তৈরি করো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই মশলা দিয়ে আচারটা কেমন খেতে লেগেছে। আর দেখো আর একবার দেখিয়ে দিই আমি যেটা বাড়িতে বানিয়েছি এই মশলাটা ব্যবহার করে, সেটা দেখতে কতটা ডেলিশিয়াস হয়েছে। জাস্ট ওয়াও, দুর্দান্ত দেখতে, খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে এবং জুসিও হয়েছে জানো। এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি, তেল ছাড়াই এই আমের আচারটা আমি তৈরি করেছি, যেটা সংরক্ষণ করেও রাখতে পারবো অথবা রেগুলার খেয়েও নিতে পারবো, দুটোই হবে। তো চলো আর দেরি না করে চট জলদি ট্রাই করো, ভালো লাগলে আমার পাশে থেকো। বাই, টেক কেয়ার।